আমি একটু অন্য প্রসঙ্গে যাই, যেহেতু আমাদের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের প্রোগ্রাম, একটা কোশ্চেন আমাদের অনেকের মধ্যেই ছিল। অনেক ব্যান্ডকেই তো আমরা দেখেছি ফিল্মের প্লেব্যাকে মিউজিক করতে। জেমস আইয়ুব বাচ্চু ভাই থেকে শুরু করে মোটামুটি অনেকে এখন রিসেন্ট ওয়ারফেজ একটা মুভিতে রিসেন্টলি মিউজিক করছে গিরগিটি নামে। তারপরে অর্থহীন করলো হচ্ছে গিয়ে 49 বাতাস নামে একটা মুভিতে, অর্থহীনের সুমন ভাই। সো এরকম ব্ল্যাক কে কি কখনো ফিল্মের প্লেব্যাক মিউজিকে আমরা দেখবো? এটা তো আসলে একটা বিশাল ইন্ডাস্ট্রি, আর ফিল্মের প্রতি আমাদের সবারই একটা স্পেশাল সফট কর্নার থাকে। একটা মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং হয়তো সুযোগ হয়ে ওঠে নাই। আমরা ফিল্মের সাথে ডিরেক্টলি ইনভলভ না হলেও হয়তো মিডিয়ার সাথে, নাটকের সাথে কাজ করেছি। ব্ল্যাকের মানে অ্যাজ এ ব্যান্ড হোল হয়তো ডিরেক্টলি ইনভলভ ছিলাম, কিন্তু ওই মিউজিকটা নিয়ে কাজ করা হয় না। বাট অবশ্যই আমরা খুবই ইন্টারেস্টেড, এবং যেহেতু অনেক এখন প্রোগ্রেসিভ কাজ হচ্ছে বাংলাদেশে, রক ব্যান্ডস গুলোও কি বলে প্লেব্যাকে কাজ করছে। তো আমি খুবই খুবই আশাবাদী, ইনশাল্লাহ ভবিষ্যতে ব্ল্যাকেরও কিছু কাজ থাকবে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে, হয়তো আমরা কোলাবোরেশনে কিছু কাজ করব। এন্ড ডেফিনেটলি এটা ইটস গোনা বি ব্ল্যাকের জন্য একটা অনেক অনেক বড় একটা লাইক এক্সপেরিমেন্ট। এটা কখনো আমরা করি নাই। সো আমরা অবশ্যই আশাবাদী এবং কাজ করব আমার মনে হয়। কি বলিস জাহান? হ্যাঁ, অবশ্যই, why not? আমরা যারা ব্ল্যাক কে পছন্দ করি, ব্ল্যাক কে হয়তো ফিল্মের মিউজিক ব্ল্যাক এর ফ্লেভারটা পাবো। না, শিওরলি, অবশ্যই। এতদিন হয়তো কোনো অনেক কারণে হয়তো ব্যাটে বলে হয় নাই, বাট যেটা হয় যে একটা ব্যান্ডের তো একটা আলাদা ইয়ে থাকে, প্রতিটা ব্যান্ডের আলাদা বৈশিষ্ট্য থাকে। আমাদের যেটা হয়েছে যে অল্টারনেটিভ রক যেই জনরাতে আমরা কাজ করি মূলত, ওখানে দেখা যায় যে এখনো যেটা হয়নি আসলে ফরমাইশি কাজ বলতে যেটা বোঝায় যে একটা সিন থাকবে, এরকম সেটিং থাকবে, একটা কিছু থাকলো, সেটার উপর একটা গান তৈরি করে করা, ওই ধরনের কাজ আসলে আমাদের এক্সপিরিয়েন্সে নাই। বেসিক্যালি আমাদের যা হয়েছে এই রেকর্ডিং এর সব দেখা গেছে আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স, আমাদের নিজেদের থটস, নিজেদের মিউজিক সবসময়। সো দ্যাট ক্যান বি আ নিউ এক্সপিরিয়েন্স অফ কোর্স। ওকে, যেহেতু সিনেমা তারপর নাটকের প্রসঙ্গ টনি ভাইয়া বললো, আমরা জানি ব্ল্যাকের অফবিটের গল্প মোটামুটি সবার জানা। ইভেন রিসেন্টলি আমি আপনাদের নিয়ে রিসার্চ করার সময় হচ্ছে গিয়ে, মানে আগে থেকে তো ব্ল্যাক সম্পর্কে অনেক জানি, যেহেতু ইন্টারভিউ করবো একটা, সো রিসার্চ করার সময় আমি নিউজ G24 জানলাম আপনাদের অফবিট নাটকে মানে কাজ করার পিছনের গল্পটা, মানে কিভাবে শুরুটা হয়েছিল। ওই প্রসঙ্গে যদি জানতে চাই ভাইয়া, যে আমরা যদি এখন প্রেজেন্ট ব্ল্যাক কে নিয়ে কেউ এরকম নাটক করতে চাই, অথবা অফবিটেরই সিকুয়াল এখনকার ব্ল্যাক কে নিয়ে কেউ কিছু করতে চায়, সেই ক্ষেত্রে আপনাদের মানে কি চিন্তা ভাবনা? এখন কি প্রেজেন্ট ব্ল্যাক কে নিয়ে এরকম কেউ নাটকে অফার করলে করতে ইন্টারেস্টেড ব্ল্যাক? প্রেজেন্ট ব্ল্যাক কে নিয়ে করতে হলে আমার মনে হয় যে একটা অ্যাকশন মুভি করতে হবে, কারণ রুবাইয়ের যে মাসল ম্যান, তো ফাইটিং সিন থাকতে হবে। না, দ্যাট ওয়াজ রিয়েলি মানে একটু ডিফারেন্ট সময় ছিল যে সময়টায় অফবিটটা করা। তখন তো আমরা আমাদেরও উঠতি সময় 2005 2004 ওই সময়টা, তো উই আর অল ইয়াং। এবং কাহিনীটা এমন যে মানে যেইভাবে আসলে এটা শুরু হয় নাটকের স্ক্রিপ্টের জন্য একটা ব্যান্ড দরকার ছিল, বা এমন একটা সার্কেল অফ ফ্রেন্ডস দরকার ছিল যারা একটা ব্যান্ড করছে বা স্টোরির জন্য। তখনই কিন্তু দে হান্টেড ফর ব্ল্যাক। ইটস নট দ্যাট যে আমরা একটা ব্যান্ড আছে এবং আমাদের নিয়ে একটা নাটক করতে হবে, ইটস নট লাইক দ্যাট। ওই সময়টা কিন্তু একটা ডিফারেন্ট চাহিদা ছিল ওই সময়। তো এখন হয়তো এখন যদি কেউ নাটক করতে চায় বা সিনেমা করতে চায়, আলটিমেটলি এখন ব্ল্যাক কে নিয়েই করতে চায়, ওই চিন্তা ভাবনা থেকে আসলে করতে হবে এখন যদি করে। ওই সময় তো হচ্ছে নাটকের জন্য ব্যান্ড দরকার ছিল, এখন ব্ল্যাকের জন্য হয়তো কেউ নাটক বা সিনেমা করতে চাইতে পারে। এবং এই গত কয়েক বছরে আমার অনেকজন পরিচিত লোকজন ছিল যারা ফিল্ম মিডিয়ার সাথে রিলেটেড, এবং অনেকবার অনেক ধরনের গল্প নিয়ে আসলে ওদের সাথে আলাপ হয়েছে, একটা ছোট টেলিফিল্ম করার বা একটা ছোট টিভি সিরিজ করার। বাট আমারই হয়তো পার্সোনালি মনে হয়েছে যে না, এখনো হয়তো আরো কিছু গল্প বাকি আছে। বিকজ আমাদের ধর 2005 এ একটা অ্যাক্সিডেন্ট হয়, আই হোপ ইউ ক্যান রিমেম্বার, মহিমাই মারা যায়, মিরাজ অনেক মানে এরপর আর মিউজিক করতে পারে নাই, টনিও এক মাস হসপিটালে ছিলেন আর কি। যাই হোক, তো ওই সময়টা শুধু হয়তো একটা ছোট গল্প নিয়েই কিন্তু একটা মজার একটা জিনিস তৈরি করা যায়। মজার ইন সেন্স দ্যাট ক্যান বি এন্টারটেইনিং অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেশনাল এবং সব দিক থেকে। বাট এখনো ব্যাটে বেলা হয় নাই। বাট লেটস সি হোয়াট উই ক্যান মেক আউট অফ ইট।